এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, দেখতেই পাচ্ছো 4টা ডিম এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পাশে হচ্ছে আলু ভাজা, আলু ভাজা না মানে বড় বড় করে আলুটা কেটেছি। এটাকে প্রথমে কিন্তু দুটো আমি সিটি মেরে দিয়েছিলাম আলুটাকে, তারপরে এটাকে ভাজা হচ্ছে। আর এখানে এই চালটা দেখে তোমরা কি এখনও কিছু গেস করতে পারছো আজকে কি হচ্ছে মেনুতে? গেস করতে না পারলেও তোমাদের সাথে আমি শেয়ারই করে দিচ্ছি। তো আজকে বানাতে যাচ্ছি বিরিয়ানি। বিরিয়ানিটা অবশ্যই হবে ফিশ দিয়ে। তার জন্যই কিন্তু এখানে আমি আগে থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর অল্প করে জাফরান ছিল, যেটা কাশ্মীর থেকে আনা হয়েছিল অনেক দিন আগে, মানে জামাইবাবু নিয়ে এসেছিলো, তো সেই জাফরানটা সবটা এখানে ইউজ করছি। আর এখানে দেখো কেওড়ার জল আর গোলাপ জল, যেটা হচ্ছে বিরিয়ানির আসল। আমার কাছে তো মনে হয় বিরিয়ানির আসল টেস্টটা এখান থেকে আসে, কেননা বিরিয়ানিতে এই গন্ধটা না পেলে না আমার জন্য মনেই হয় না যে বিরিয়ানি খাচ্ছি। তো যাই হোক, আজকে ফিশ বিরিয়ানিতে অনেক আগে আমি খেয়েছি বা রান্নাও করেছি, তো ভালো আজকে মাদার্স ডের জন্য একটু স্পেশাল করে কিছু করা যাক। তো এনিওয়ে, তোমাদের সাথে এখনও ইন্ট্রোডাকশনটা দেওয়াই হলো না। তো হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুষমা। তো বেঙ্গলি ব্লগার সুষমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দারুণ ব্লগ শেয়ার করছি। আশা করছি অন্যান্য ব্লগের মতন এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে বিশেষ দিনটা হচ্ছে মাতৃদিবস। তো সবাইকে জানাই মাতৃদিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। যারা আমার থেকে বড় আছে, আমার মাতৃতুল্য, তাদেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর সবাইকে একটা কথাই বলবো, মা বাবা এই সম্পর্কগুলোর থেকে বড় সম্পর্ক কোনো কিছুই হয় না। তো প্লিজ সবাই সবাই মা বাবাকে অন্তত একটু রেসপেক্ট করো, ভালোবেসো। পার্টিকুলার একটা ডে ওয়াইজ না, প্রত্যেক দিন জানি হওয়া দরকার মাদার্স ডে, বা প্রত্যেক দিনই হওয়া দরকার ফাদার্স ডে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করাই হলো না, যে দইটা দেখলে ওটা কিন্তু আমার মাই বাড়িতে বানিয়েছে। দইয়ের হাঁড়িটা মিষ্টি দই ছিল অ্যাকচুয়ালি, তো তার মধ্যেই কিন্তু এখানে মা টক দইটা বানিয়েছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে একদিকে হচ্ছে গুনগুনের জন্য মাছের ঝোল। প্রথমে তো প্ল্যান ছিল গুনগুনের জন্য মাছের ঝোল আর ভাতই খাবে, তো সেটা আলাদা করা হয়েছে। কিন্তু বিরিয়ানি দেখে গুনগুন তো বলছে আমি বিরিয়ানি খাবো। আর বিরিয়ানিটা করাও হয়েছিল কিন্তু যাতে গুনগুনও খেতে পারে। ঝাল সেরকম করে দেওয়াই হয়নি বলতে গেলে, জাস্ট আমি একটা লঙ্কা ইউজ করেছিলাম। আর এখন একটু বড় হচ্ছে, তার জন্য ভাবলাম যে একটু একটু ঝাল খাওয়াটাও দরকার ওর, তার জন্য কিন্তু একটা লঙ্কায় বিরিয়ানিটা করেছি এটা। আর আমাদের বাড়িতে এখন ঝালটা বলতে গেলে প্রায় ছেড়েই দিয়েছি, সেভাবে কিছু ঝাল খেতেই পারি না আমরা এখন। ওই গুনগুনের সাথে একসাথে রান্না করে করে এমন হয়ে গেছে যে ঝাল এখন খাওয়াই হয় না সেভাবে। তো এখানে দেখো আমার কিন্তু মশলা কষাটা অলমোস্ট কমপ্লিট, আর গুনগুনের মাছের ঝোলে একদম ডান। তো এটা একটু ভাজা ভাজা হবে, তারপরেই কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আর যেহেতু এটা বিরিয়ানির জন্য করছি, তার জন্য সেরকম কিন্তু ঝোল তো রাখবোই না, একটু শুকনো শুকনো করেই করব। তো আজকে দিনটা চেষ্টা করেছিলাম মার জন্য একটু স্পেশাল কিছু করতে, তো তার জন্যই ভাবলাম যে মা দোকানের বিরিয়ানি থেকে বাড়ির বিরিয়ানিটা মা কিন্তু একটু খেতে ভালোবাসে, আর বিশেষ করে আমার হাতেরটা। তার জন্যই ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি করা যাক। আর সেরকম বিশেষ কিছু করা হয়নি। আর বিরিয়ানিতে একটা সুবিধা কি, বিরিয়ানি হলে আর অন্য কিছু যদি নাও হয় তাও কিন্তু চলে যায়। তো তার জন্যই বিশেষ করে এটাই করা হলো। আর বিকালের জন্য যা আছে সেটা তো তোমার সাথে পরেই শেয়ার করব। তো যাই হোক, সকালে কিন্তু আমি মাকে একটা চকলেট দিয়ে আমি আর দিদি উইশ করে দিয়েছিলাম। মাদার্স ডে উইশটা আমি সকালেই করে নিয়েছি, মাকে প্রণামও করে নিয়েছিলাম। তারপরে প্ল্যান হলো যে আজকে একটু স্পেশাল কিছু রান্না করা যাক। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা নতুন এসেছো, তাদেরকে একটা কথাই বলবো, একটু ধৈর্য ধরো, সময় অনুসারে তোমাদের কাছে আমি অবশ্যই পৌঁছে যাব। আর এখানে এখন দিয়ে দিলাম আমি ফাটিয়ে রাখা দই, যেটা বাড়িতে পাতা হয়েছে। তো সেই দইটা দিলাম। দইটা দিলে হবে কি, একটু টক টক ব্যাপারটা হবে, আর খেতেও ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু গ্রেভিটা একদম কমপ্লিট। এখন এখানে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু বিরিয়ানির জন্য করছি, তার জন্য কিন্তু মাছটা একটু পরে দিলাম, কারণ মাছটা বেশি যদি সেদ্ধ হয়ে যায় ভালো লাগবে না। আর যখন দম দেব তখন কিন্তু পুরোপুরি কুক হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই পজিশনেই দিয়ে দেবো অল্প করে কেওড়ার জল আর গোলাপ জল। আজকে মিঠা আতরটা নেই না, সাধারণত আমি কিন্তু শুধু মিঠা আতরটা ইউজ করি, কোনো রকম কেওড়ার জল বা গোলাপ জল আমি ইউজ করি না। তো যাই হোক, যেটা আছে বাড়িতে অ্যাভেলেবেল সেটা দিয়েই করা হচ্ছে। আর কেওড়ার জলটাও ছিল খুব সামান্যই, বেশি ছিল না, তো একবারে পুরোটাই শেষ করে দিয়েছি। আর এখানে পাশে বসিয়ে দিয়েছি ভাত, মানে বিরিয়ানির যে চালটা ওটা আগের থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন জলটাতে ভালো করে দিচ্ছি আমি লবণ। আর মোটামুটি এখন এমন বিরিয়ানি করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে যে কতটা লবণ প্রয়োজন পড়বে জলের মধ্যে। তাতে হয় কি, মানে ভাতটা আর কি একটু লবণটা ভালো ঢোকে। তো তার জন্য কিন্তু আমার এখন কতটা চালে কতটা লবণ দিতে হয় এই আইডিয়াটা অ্যাকচুয়ালি ভালোভাবে হয়ে গেছে।
তো এখানে দেখো আমি ভাতের মধ্যে জল দিয়ে দিলাম, জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। তো এটা ফুটে যাওয়ার পরে আমি এখন দিয়ে দেবো চালটা, যেটা আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর বিরিয়ানি করার আগে কিন্তু চালটা যদি আগের থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে ভাতটা বেশ ভালো হয়, আর ঝরঝরা তো হবেই। তো বিরিয়ানি কিন্তু মোটামুটি কমপ্লিট, শুধু ভাতটার অপেক্ষা। ভাতটা মোটামুটি 90% কুক করব, আর বাদ বাকিটা দমেই করা হবে। তো ওটা হলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখে থাকো কী করছি না করছি। তো চলে এলাম একদম শেষ পর্যায়ে, মানে বিরিয়ানির শেষ পর্যায়ে। ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, কেউ কিন্তু চলে যেও না তোমরা। তো বিরিয়ানিটা হচ্ছে এখন লেয়ারের পালা। তো সবার আগে যে ভাতটা দেখলে, ভাতটা কিন্তু আমি ওর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম। এক্সট্রা করে চিনি আমি এখানে বিরিয়ানির লেয়ার মধ্যে দিচ্ছি না। এখন যখনই বিরিয়ানি করি আমি ভাতের মধ্যে অল্প চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই। তাতে কী হয়, গরমের জন্য পুরো চিনিটা গলে যায় আর ভালো লাগে খেতে। আর এখন হচ্ছে মেন কাজটা, যেটা আমার করতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে ভেবেছিলাম যে মাছটা নিচে দেবো, তারপরে ভালো নাকি না, মাছটা এত নিচে দিলে পরে ভেঙে যেতে পারে। তার জন্যই আমি মাছটাকে উঠিয়ে নিলাম, দেওয়ার পরে উঠে নিলাম। প্রথমে অল্প ঘি দিয়েছিলাম, তারপরে দিলাম ঝোলটা মানে কষা গ্রেভিটা অ্যাকচুয়ালি। তো সেটা দিয়ে আবার আলু দিয়ে দিলাম, কারণ আলু এমন একটা জিনিস যে ভাঙবে না, আর এভাবে নিচে দিলেও কোনো অসুবিধা হবে না। তারপরে দিয়ে দিলাম ভাত, আর ওপর থেকে এখন চলছে বেরেস্তা। অবশ্য এখনও পর্যন্ত না এই বেরেস্তাটাই আমি ঠিকভাবে ভেজে উঠতে পারলাম না। অনেককেই দেখি বেরেস্তাটা একদম কুড়মুড়াটাই ভাজা হয়, বেশ ভালো লাগে দেখতে। বাট আমি যখনই করি না কেন তখনই এরকম ন্যাতাই হয়ে যায়। তো যাই হোক, কাজ চাড়ার মতন চালিয়ে দিই, এইটাই আর কি। তো এখানে দেখো ডিম দিয়ে দিলাম, ওপরে একটা আলু দিয়ে দিলাম। তো এখন দিচ্ছি এক্সট্রা করে গ্রেভিটা। আর এখন এই যে ভিজিয়ে রেখেছিলাম জাফরানটা, তো তার মধ্যে কিন্তু আমি একটুখানি ফুড কালার ইউজ করেছিলাম, কেননা জাফরানটা পুরনো হয়ে গেছিলো বলে কালারটা সেভাবে আসছিল না। তো এক খেপ লেয়ার কিন্তু আমার সাজানো কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি কেওড়ার জল, যেটা আসল জিনিস। তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে এই বিরিয়ানি মশলাটা। অবশ্যই এটা কিন্তু যদি নাও দেওয়া যায় তাতেও খুব একটা তফাৎ হয় না, যা আমি বুঝলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য ঘি, তাতে টেস্টটা আর একটু বেশি হয়ে যাবে। তারপরে দিলাম আর এক লেয়ার ভাত। তো এই লেয়ারটা ভাতটাকে সুন্দর করে সাজানোর পরে আবার কিন্তু আরও কিছু মাছ রয়ে গেছে, ডিম রয়ে গেছে, সেটাও কিন্তু দেবো। তো যাই হোক, আমার কিন্তু সবচাইতে বিরিয়ানির বিশেষ করে ইন্টারেস্টিং লাগে এই পার্টটাই। আর বাড়িতে তো তোমরা অনেকবারই দেখেছো আমার ব্লগে, বিরিয়ানি কিন্তু সবসময় আমিই বানাই। সেটা যেই হোক, চিকেন হোক, মাটন হোক, বা এগ হোক, বা ফিশ, সেটা আমিই বানাবো। এখনও পর্যন্ত বিরিয়ানি দিদি বানায়নি, মানে আমাদের বাড়িতে এখনও পর্যন্ত দিদি বিরিয়ানি বানায়নি। তবে ও কিন্তু বিরিয়ানি ভালোই বানায়, কারণ ও মোটামুটি জানে কীভাবে বানাতে হয়। তো দেখো এখান থেকে দিয়ে দিচ্ছি এখন আর একটা লেয়ার। তো এখানে একটা লাস্টে যে ডিমটা ছিল, তবে ডিমটা কিন্তু মা খাবে না, কারণ জানি না তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, মা কিন্তু পোলট্রি ডিম খায় না, খেলেই পেট ব্যথা করে। তার জন্য এই ডিমটা শুধু আমি, দিদি আর গুনগুনের জন্যে আছে এখানটায়। তো তারপরে লাস্টে একদম অল্প করে জল বেঁচেছিলো, তো সেটা সবটাই দিয়ে দিলাম। দেখো বোতল একদম উল্টে দিয়েছি খালি। আর কেওড়া জল না, মানে যে ফুড কালারটা দিলাম আর কি কেশের সাথে মিলিয়ে, তো সেটা কিন্তু একটু কম পড়ে গেছে। তার জন্য আমি লাস্টে এমনি ফুড কালারটাই আর কি একটু জলের মধ্যে গুলিয়ে দেবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা একদম লাস্ট পার্টে দেখাবো অবশ্যই। এই দেখো এখানে দেখতে পারছো, এখানে হালকা যে অরেঞ্জ কালারটা সেটা হচ্ছে দুধের মধ্যে মিলানো, আর যেটা ডিপ অরেঞ্জ কালারটা দেখতে পারছো সেটা কিন্তু জলের মধ্যে মিলিয়েছিলাম ফুড কালারটা, কারণ অ্যাভেলেবেল ছিল না আমার কাছে দুধ, আর কেশরটাও আমার কাছে শেষ হয়ে গেছিলো। তার জন্য আমাকে এরকম করে জোগাড় করতে হয়েছে। তো দেখো এটা হচ্ছে একদম ফাইনাল লুক বিরিয়ানির। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আমার নিজের বিরিয়ানি বলে বলছি না, তবে হ্যাঁ এটুকু বলতে পারি আমি বিরিয়ানিটা মোটামুটি ভালোই রান্না করতে পারি। মানে যে একবার খাবে সে একবার হলেও বলবে না ভালো হয়েছে। আর ওভারঅল রান্না যে হয়েছিল সেটা তোমরা জানোই। এখানে গুনগুনের জন্য করেছিলাম ভাত, তবে এটা ও খায়নি, ও দুপুরে আমাদের সাথে বিরিয়ানি খেয়েছে। আর আর মাছের ঝোল দেখিয়েছো তোমরা, আর সাথে নিয়ে নিয়েছি স্যালাড আর চাটনি ছিল, বাট সেটা আর দেখানো হয়নি, ভুলেই গেছিলাম। আর এই ম্যাটগুলো আমি নিয়েছিলাম শুধুমাত্র একটু বিশেষ বিশেষ দিনগুলোতে ইউজ করার জন্যই, বা হয়তো কোনো সময় রান্নার কোনো রেসিপি শেয়ার করছি, সেটা একটুখানি যদি এগুলোর মধ্যে করা যায় আর কি, খাবারটা রাখা যায় লাস্টে, তাহলে দেখতে ভালো লাগবে, মানে প্রেজেন্টেশনটা ভালো লাগলে পরে সব কিছুই ভালো লাগে। তো তার জন্য কিন্তু এই কলা পাতার ম্যাটটা নিয়েছি আমি। তবে এটা রোজকার ইউজ করি না, কারণ ম্যাটটা
খুবই পাতলা দিয়েছে, মানে কলা পাতা যেহেতু বোঝাতে চেয়েছে তো তার জন্য পাতলা ম্যাট দিয়েছে। তো এটা যদি বাড়িতে রাফ ইউজ করা যায় তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে আমি তুলে রাখি, এই মাঝে মধ্যে একটু ইউজ করি। আর এই যে ডিনার প্লেটগুলোও কিন্তু হঠাৎ বিটাতে ইউজ করা হয়, কেন নর্মাল প্লেটে খেয়েই যা দেখলাম মানে মানে ফ্রি, এগুলোতে খেতে গিয়ে আবার ধুতে গিয়ে যদি ভেঙে টেঙে যায় তার জন্য এগুলো খুব কমই ব্যবহার করি। ওই মাঝে মধ্যে হয়তো কিছু ভালো রান্না হলো বা বাড়িতে কেউ এলো স্পেশাল দিনগুলোতে এগুলো ইউজ করা হয়। আর এই দেখো গুনগুন ও আলাদা বসে খাবে, ওকে খাইয়ে দিলে হবে না, ও নিজে নিজে খাবে। তো দেখো আর ওর একটা ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে একটু একটু করে, মানে ও দু হাত লাগিয়ে খায়। অবশ্য সব বাচ্চারা এরকম করে, দু হাত লাগিয়েই খায়, তবু এখন থেকে ওদেরকে একটুখানি শেখানো উচিত। তো তার জন্য ও যখনই ওই হাতে খাচ্ছে তখনই আমরা বারণ করছি, তো আবার এই হাতেও আবার খাচ্ছে। তো যাই হোক, এখন ছোট আছে, আস্তে যখন বড় হবে তখন ও নিজেও বুঝে যাবে। আর এখানে যার জন্যই আজকে এত কিছু করা, মায়ের জন্যই। তো মাকে দেখো খেতে দিয়েছি, তো মা দুটো পিস দিয়েছিলাম বলে মা বলে আমি দুটো পিস খাবোই না, কেন মা একটুখানি মেনটেন করেই খাওয়া দাওয়াটা করে। মানে আমাদের যদি ভালো মন্দ কিছু হয় তাহলে কিন্তু আমি ডায়েট ফায়েট ভুলে যাই, আবার কবজি ডুবিয়ে খেয়ে নিই। কিন্তু মায়ের ক্ষেত্রে হয় কি, যতই ভালো মন্দ হোক না কেন মা একটা লিমিটের মধ্যেই খায়, মানে যেটুকু আমরা দিই জোর জবরদস্তি করে দিই। তো আজকে কিন্তু যেটুকু পাতে দেখছো সেটা কিন্তু পুরোটাই ফোর্সফুলি বলা হয়েছে যে না আজকের দিন তোমায় খেতেই হবে, এত খাটনি করে করা হয়েছে, এটা না খেলে হবে না। তো এখানে দুপুরে খাওয়া দাওয়াটা হওয়ার পরে কিছুটা টাইম আমরা জাস্ট এমনি বসেছিলাম, তারপরে একদম চলে এলাম বিকেলের পাটে। তো বিকেলটাতে একটু মিষ্টি মিষ্টি কিছু করতেই হবে, তার জন্য কিন্তু এখানে দেখো এখানে আয়োজন করা হচ্ছে চকলেটটা। এই চকলেটটা কিন্তু সকালেই মাকে দিয়ে আমি প্রণাম করেছিলাম, আনা হয়েছে রাবড়ি। তো দেখো এখানে রাবড়িটাকে আমি এখন বাটিতে বাটিতে সার্ভ করব। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো কি করছি না করছি। আর এখানে কিন্তু আমি সবার জন্য সমান ভাগে ভাগ করে নিয়েছি। আর গুনগুনি কিন্তু রাবড়িটা বেশ ভালোই খেয়েছিল, আর এটা এনেছিল দাদা। তো এখানে দেখো সবার জন্য আমি বেড়ে দিচ্ছি, আর এই পরিবেশনের কাজটা সবসময় আমিই করি, কেন আমি যখন ভাগটা করি আর কি মানে সমান ভাগ করি, কেউ কমও না কেউ বেশি না। তার জন্য তোমরা দেখবে বেশিরভাগ কিন্তু আমাকেই এই দায়িত্বটা পালন করতে হয়। আর এই চামচগুলো কিন্তু রাবড়ির সাথে দিয়েছিল, সঙ্গে বাটিও দিয়েছিল। তো সেই বাটিগুলো এতটাই ছোটো ছোটো দিয়েছে যে সেগুলো তো আর খাওয়া যাবে না, তো সেগুলো এখন বাটিগুলো গুনগুন খেলা করছে। তো এখানে খাওয়া দাওয়ার পরে মাকে ভাবলাম যে একটু চকলেটটা খাওয়াই, কেন আফটারঅল শেষটা কিন্তু মিষ্টি দিয়েই করতে হবে। তো তার জন্য মাকে একটু চকলেট খাইয়ে দিচ্ছিলাম, বলে গুনগুন ওখান থেকে বলে যাচ্ছে যে গুনগুনকে কেন খাওয়ানো হলো না। তার জন্য দেখো গুনগুনকেও দেখো এখানে নিয়ে এলাম, কেন আফটারঅল এও আমার ছোট্ট মা। তো এখানে ওকে একটুখানি খাওয়াবো, আর ওর জন্য কিন্তু ফ্রুটি এনেছিলাম সকালবেলা, মায়ের জন্য চকলেট আর ওর জন্য ফ্রুটি ছিল। তো সেটাও দেখা মাত্রই খেয়ে নিয়েছে, তার জন্য এখানে আর রাখতে পারিনি। তো এখানে ওকে অল্প করে চকলেট খাওয়ালাম, বাট ও না চকলেটটা খায় না। একদিকে ভালো হ্যাবিট, চকলেট না খাওয়াই ভালো বাচ্চাদের, তার জন্য ওটা আবার দিদাকে দিয়ে দিল। তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। মাদার্স ডে স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা মতামত করে জানাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি হ্যাপি মাদার্স ডে, টাটা।